গোবিন্দ তার ভক্তের হৃদয়ে বাস করেন। আর সাক্ষাৎ ভগবান করুণাবৎসল তিনি যখন ভক্তের হৃদয়ে বাস করেন, সাধু মহাত্মাদের হৃদয়ে বাস করেন, তাহলে সাধু যেখানে রয়েছে সাক্ষাৎ গোবিন্দ সেখানে রয়েছে, পরমেশ্বর সেখানে রয়েছে। আর সেই শুদ্ধ মহাত্মা সাধুর যদি আপনি সংস্পর্শ পান, আপনার প্রতি তার যদি করুণা হয়, দয়া হয়, আপনার মাথার উপরে তার হাতটি যদি একবার পড়ে যায়, জানবেন আপনার অনন্তকালের যত বিধ পাপ রাশি রয়েছে সেটা দূরীভূত হয়ে গেল। সাক্ষাৎ অনন্ত জগতের যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থ পর্যটনের পুণ্য ফল লাভ হয়ে গেল। শুধু তাই নয়, আগামী যে কার্যসূচি আপনার রয়েছে, জীবনপঞ্জি রয়েছে, সেই জীবনপঞ্জিতে আপনি পুষ্প বিরাজিত একটা মার্গ রাস্তা পেয়ে যাবেন, যেখানে কোনো কষ্ট থাকবে না, যেখানে কোনো ক্লেশ থাকবে না, যেখানে শুধুই আনন্দ, পরম সুখ, পরম প্রাপ্তি, চিরন্তন অবিচ্ছেদ্য আনন্দের সংস্পর্শ পাবেন। যে আনন্দের জন্য দেবতাগণ লালায়িত, আপনি মানুষ হয়ে সেই আনন্দের সংস্পর্শ পাবেন। আমরাও পরমেশ্বরের কাছে সেই প্রার্থনাই করব, হে পরমেশ্বর, যদি তোমায় আমাকে কিছু দিতে হয়, এমন সন্তের সংস্পর্শে নিয়ে যাও, এমন মানুষের সংস্পর্শে নিয়ে যাও, এমন একজনের সংস্পর্শে নিয়ে যাও যার সংস্পর্শ পেলে পরে, যার কাছে গেলে পরে আমার মনে হবে আমি সাক্ষাৎ পরমেশ্বরের সন্নিধানে রয়েছি। সত্যিকারের শুদ্ধ মহাত্মার যদি আপনারা সান্নিধ্য পান, তাহলে পরে দেখবেন এক্ষণের জন্য মনে হবে না তার কাছ থেকে দূরে থাকি। আপনার মনে হবে যদি আরো সময় তার কাছে থাকতে পারতাম, তাহলে বোধহয় পরম পরিতৃপ্তি লাভ করতাম।